আশুরার এই দিন অত্যন্ত মহত্বময়, গুরুত্বপূর্ণ এবং এই মাসের আমাল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আরবি 12টি মাস আল্লাহর সৃষ্টি, তন্মধ্যে 4টি মাস শ্রেষ্ঠ। এই 4টি মাসের মধ্যে একটি মাস আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাস। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে সবচাইতে উত্তম নফল রোজা হলো মুহররম মাসের রোজা। এই মাসটিতে আশুরা দিবসে আরেকটি তাৎপর্যময় ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। কারবালার জমিনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারকে অনেক ভালোবাসতেন। ভালোবাসার মধ্যে তার তো কোনো সন্তান বড় হয় নাই। ছোটকালেই রাসূলের 4টি সন্তান মারা গিয়েছিল, 3টি সন্তান মারা গিয়েছিল। মেয়েগুলো আল্লাহ হায়াত রেখেছিলেন, বড় হয়েছিল। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে 2টা সন্তান ছিল, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন। এই দুইজনকে খুব রাসূল ভালোবাসতেন, ছেলে বলে সম্বোধন করতেন, নাতি অনেক ভালোবাসতেন। কত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ভালোবাসার অসংখ্য হাদিস বুখারীতে, মুসলিমে, ইবনে মাজাতে, ইবনে দাউদে হাদিসগুলো এসেছে। আমি যদি আপনাদেরকে বলি কয়েকটি হাদিস। আন-নাসাঈ আবু বকর থেকে বর্ণিত, ইয়াকুল তিনি বলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি রাসূলকে দেখলাম, আলাল মিম্বারি ওয়াল হাসানু, যে একবার দেখলাম যে রাসূলের মিম্বরের উপরে রাসূলের সাথে হাসান বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম জুমার দিন মিম্বারে কখন বসে? খুতবা দিতে বসে। এরকম মিম্বারে হাসান বসে আছে রাসূলের সঙ্গে। ওই সাহাবী বলছে, আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়া ইউকবিলু আলান নাসি মাররাহ ওয়া আলাইহি মাররাহ, তিনি একবার হাসানের দিকে তাকাচ্ছেন আর একবার আমাদের দিকে তাকাচ্ছেন। এরকম কয়েকবার তাকানোর পরে ওয়ায়াকুল, রাসূল বলছে, ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন, আমার এই সন্তান হলো নেতা। ওয়ালাআল্লাল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইন মিনাল মুসলিমিনা আযীমাতাইন, অদূর ভবিষ্যতে মুসলমানদের বড় 2টা দলের মধ্যে যখন যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে যাবে, আল্লাহ চাহে তো আমার এই সন্তানের মাধ্যমে সন্ধি আর শান্তি চুক্তির মাধ্যমে 2 দল মুসলমানের মধ্যে মহাব্বত তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। অদূর ভবিষ্যতে আমার এই সন্তান মুসলমানদের 2 দলের মাঝখানে সন্ধি স্থাপন করে দিবে, যুদ্ধ বন্ধ করে দিবে। ইশারা করছে, ঘটেছে, ভবিষ্যতে এটা ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ, বুখারীর বর্ণনা, আল্লাহ আমি এই হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেছে, আল্লাহ আমি হাসান এবং হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো, তাদের প্রতি রহম করো। কত ভালোবাসতেন! ভালোবাসার মাত্রা কেমন ছিল রাসূল নিজেই বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছে যে এই ভালোবাসার মাত্রা, তিনি একটা ঘটনা আনিবনি বুরাইদা, হযরত বুরাইদা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা কোনটা? এখন যেটা বলতেছে এইটা না, তারপরেরটা, আরবি 2টা যে দাঁড়া দাঁড়া বলি, মেইন খুতবা। তো রাসূল ওরকম জুমার পূর্ব মুহূর্তে চূড়ান্ত খুতবা দিচ্ছেন। ফাজা আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন, মসজিদে খুতবা চলাকালীন হযরত হাসান এবং হুসাইন প্রবেশ করলো। ওয়া আলাইহিমা কামিসানি আহমারানি ইয়াসুরানি ফিহিমা, তাদের 2 জনের গায়ে ছিল লাল জামা। 2 জনের গায়ে কি? লাল রঙের। ছোট বাচ্চাদের জন্য জায়েজ আছে, বড়দের জন্য লাল রঙের জামা
পুরুষদের জন্য, বড় পুরুষ যারা, তাদের জন্য লাল রঙের জামা আর হলুদ রঙের জামা জায়েজ, তবে মিক্সিং জায়েজ আছে, মিক্সিং আর আরো কালার আছে তাহলে জায়েজ। পুরা এক চেটিয়া লাল এক চেটিয়া হলুদ জায়েজ নাই। তিনি সাহাবী বলছে, ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হুসাইন মসজিদে ঢুকতেছে, রাসূল জানায় খুতবা দিচ্ছেন। ফাকাতা কালামাহু, রাসূল খুতবা বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূল খুতবা বন্ধ করে দিয়ে তিনি মিম্বার থেকে নেমে গেলেন তাদেরকে আগায় আনার জন্য। সুবহানাল্লাহ। জুমার মসজিদে রাসূল খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় তিনি মিম্বার থেকে নেমে গেলেন। হাসান হুসাইনকে ফাহামালাহুমা সুম্মা আদা ইলাল মিম্বার, দুইজনকে কোলে নিয়ে আবার মিম্বার আসছে। খুতবা বন্ধ করে দিয়ে মিম্বার থেকে নেমে হাসান এবং হুসাইনকে কোলে নিয়ে তিনি মিম্বারে উঠছে আবার। এবার রাসূল মিম্বারে উঠে সাহাবীদের উদ্দেশ্যে যে কথাটা বললেন, কাদ সুম্মা কালা সাদাকাল্লাহ, আমার সাহাবারা, আল্লাহ তাআলা সত্য বলেছেন। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সত্য বলেছেন। কি সত্য? রাসূল তেলাওয়াত করে শোনালেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই সম্পদ আর সন্তান মানুষের জন্য একটা পরীক্ষা। সন্তান সম্পদ মানুষের জন্য এমন পরীক্ষা, রাআইতু হাযাইনি ইয়াসুরানি ফি কামিসাইহিমা, এই আমার দুইটা নাতি মসজিদে ঢুকলো, ছোট মানুষ, কাপড়ের এদিকে ওদিকে পা লেগে হেলে ধুলে পড়ে যাওয়ার অবস্থা। মসজিদের খুতবা চলতেছে, আমি খুতবা দিচ্ছি, ফালাম আসবির, আমি ধৈর্য ধারণ করতে পারলাম না। খুতবা চলছে তাও আমি ধৈর্য ধারণ করতে পারলাম না। হাত্তা কাতাতু কালামি ফাহামালতুহুমা, এই সন্তান যে আমাদের জন্য কত পরীক্ষা, এই সন্তানের কাছে যে আমরা কত হেরে যাই, তাদেরকে কত ভালোবাসি, তাদের কাছে দুনিয়া আরেক দিক করে ফেলি। খুতবা বন্ধ করে দিয়ে তাকে আমি কোলে তোলে তারপর আনলাম। আল্লাহ সত্যই বলেছে, সন্তান আর সম্পদ আমাদের বড় একটা পরীক্ষা, বড় একটা ফিতনা, বড় একটা আকর্ষণ। এই জায়গায় আমরা অনেকে নিজেকে ঠিক রাখতে পারি না। আসলে তো তাই, আমরা আমাদের প্রত্যেককে ছেলে মেয়েকে কত ভালোবাসি, তাদের জন্য আমরা আকাশ জমিন আমাদের জীবন সব একত্রিত করে ফেলি, করি না? সন্তান যদি অসুস্থ হয়, মা সারা রাত ঘুমায় না। তো এটা রাসূলের ক্ষেত্রেও, তিনি তার আদরের নাতিদেরকে এত ভালোবাসতেন। একই কাজ যদি কোনো মসজিদের খতিব করে, তার সন্তান ছোট বাচ্চা ঢুকছে আর খুতবা বন্ধ করে যদি সন্তান আনতে যায়, মুসল্লিদের গুনগুনানি কি থামবে না বাড়বে? হুজুর খুতবা বন্ধ করে দেয়, তার ছেলেরা আনতে বলছে কেন? আর আসছে তো পড়ে থাকুক, উনি খুতবা বন্ধ করছে কেন? কথা বুঝেন নাই? আর রাসূলের সামনে কি কোনো সাহাবী এরকম বলার কোনো সাহস আছে? এটা আল্লাহ সত্য বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। রাসূল যেখানে কি সবর রাখতে পারেন নাই, সেই জায়গায় যদি আমি হই, তা আমি তো খুতবা বন্ধ করে দৌড় দিব যদি আমি দেখে আমার সন্তান ছোট পড়ে গেছে। মায়া, আমার জায়গায় আপনি হলে একই কাজ করবেন। মায়া, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে, তার আদরের নাতিদেরকে এত ভালোবাসতেন। আর এক হাদিসের মধ্যে আসছে, তিনি বলছে, আমার এই দুই সন্তান হলো আমার জন্য একটা দুনিয়ার ফুল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল হাসানা ওয়াল হুসাইন, এরা শুধু দুনিয়ার কলিজার টুকরো নয়। ও আমার সাহাবারা, শুনে রাখো, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার এই দুই আদরের কলিজার টুকরো নাতি জান্নাতের সমস্ত যুবকদের সরদার হবে। ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আর এই দুই বেটার মা ফাতেমা, আমার কন্যা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সব রমণীদের সরদারিনী হবে, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হবে আমার মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মহিলাদের আদর্শ হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দিনের পর দিন না খেয়ে স্বামীর সংসার করেছেন। রাহমাতাল লিল আলামিন যখন মদিনার প্রেসিডেন্ট, ফাতেমা বলল, আব্বা, ঘরের কাজের সহযোগিতার জন্য একটা মহিলা দেওয়া যায় কিনা, একটা কাজের লোক দেওয়া যায় কিনা? রাসূল বললেন, ফাতেমা, কাজের লোক লাগবে না, রাতে ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34 পড়বা, কাজের মধ্যে শক্তি দান করে দিবেন কে? রাসূলের বেগ।
আলীর ঘরে কত অভাব ছিল, জীবনে কোনোদিন অভিযোগ করে নাই যে আব্বা কার কাছে বিয়ে দিয়েছ, এই লোক নিজেও খাইতে পারে না, আমাদেরকেও খাওয়াইতে পারে না। আহা, কত ভালোবাসতেন আলীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব, একটু আগে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা আহজাব 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ চায় আহলে বাইতদের থেকে অপবিত্রতাকে দূর করে দিয়ে তাদেরকে সব সময় পবিত্র রাখতে, পবিত্র করে দিতে। আহলে বাইত কোরআনের শব্দ। আল্লাহ বলছে আমি চাই যারা আহলে বাইত তাদের মধ্যে যদি কোনো দোষ থাকে, ত্রুটি থাকে, অপবিত্রতা থাকে, আমি আল্লাহ চাই এই অপবিত্রতাকে দূর করে দিয়ে আহলে বাইতকে পবিত্র রাখতে, পবিত্র করে দিতে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজে বলছে আমি নিজে আহলে বাইতকে পবিত্র রাখি, আমি নিজে আহলে বাইতের কোনো দোষ থাকলে, কোনো অপবিত্রতা থাকলে নিজ দায়িত্বে এটা দূর করে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘর থেকে বের হবেন, গায়ের মধ্যে কালো একটা রুমি চাদরটা ছিল কালো রঙের। ঘর থেকে বের হবেন, ওই সময় ওই জায়গায় উপস্থিত ইমাম হাসান, ইমাম হুসাইন, তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, রাসূলের কন্যা ইমাম হাসান হোসেনের মা সাইয়্যিদাতুন নিসা ফাতিমা, তিনিও উপস্থিত রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটাকে খুললেন, হাসানকে বুকে টেনে নিলেন, ইমাম হুসাইনকে টেনে নিলেন, তাদের মা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে টেনে নিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে টেনে নিলেন। এই চারজনকে বুকে নিয়ে আল্লাহর হাবিব চাদরটা দিয়ে ঢেকে দিয়ে বলছে এরাই আমার আহলে বাইত, এরাই আমার পরিবারের সন্তান, এরাই হলো আমার উত্তরাধিকারী বংশধর। দোয়া করলেন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলে তখন তিনি নিজে পড়লেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রাসূল আয়াত তেলাওয়াত করলেন, এরাই আমার আহলে বাইত, আল্লাহ চায় এদের কাছ থেকে অপবিত্রতাকে দূর করে দিতে, এদেরকে পবিত্র করতে। তবে মুফাসসিররা বলছে উনারা তো আহলে বাইতের সদস্যই। রাসূলের অন্যান্য যে কন্যা জাইনাব, তারপরে উম্মে কুলসুম, উনারাও রাসূলের পরিবারের আহলে বাইত। রাসূলের স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তারাও আহলে বাইত। যারা ইন্তেকাল করেছেন, ইব্রাহিম, কাসেম, রাসূলের পুত্র সন্তান, তারাও রাসূলের আহলে বাইত। তো এই আহলে বাইতদেরকে সম্মান করা, ভালোবাসা ঈমানি দায়িত্ব। এবং আহলে বাইত যারা, রাসূলের বংশধর যারা, রাসূলের উত্তরাধিকারী যারা, কিয়ামত পর্যন্ত উনাদের জন্য সাদাকার মাল খাওয়া হারাম। রাসূলের জামানায়ও ছিল, কিয়ামত পর্যন্ত রাসূলের বংশধর যারা, সাদাকার মাল, যাকাতের মাল উনাদের জন্য কি হারাম। উনারা গরিব হতে পারে বা ধনী হইতে পারে, উনাদেরকে যাকাত দেওয়া যাবে না। যাকাতের এই ময়লার সম্পদ উনাদের জন্য নিষেধ। এমনি কেউ যদি হাদিয়া দেয় সেটা জায়েজ, উনারা হাদিয়া খাবে। তা আহলে বাইতদেরকে মোহাব্বত করা, ভালোবাসা, শ্রদ্ধা করা, দোয়া করা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার যে ট্র্যাজেডিতে উনি যে শহীদ হয়েছেন, এটা কিন্তু কোনো নামধারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওনাকে হত্যা করে নাই, বরং নামধারী মুসলমান মুনাফিকদের ফাঁদে পড়ে গেছে। চিন্তা করেন, খলিফা কে হবে, খেলাফত কে নিবে, আমির কে হবে, এগুলো নিয়ে একটু সমস্যা ছিল, অনেক লম্বা আলোচনা। একটু যদি সংক্ষেপে বলি, রাসূলের ইন্তেকালের পরে 2 বছর শাসন করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে খলিফা হয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লম্বা একটা সময় রাজ্য কায়েম করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। এবং রাসূল তার জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করেছে যে ফিতনার দুয়ার খুলে যাবে,
তখন বলা হয়েছে যে এই ফিতনার দুয়ার কার দ্বারা? বলা হচ্ছে ওমরে ফারুকের দ্বারা। মানে যেদিন ওমরে ফারুকের এই দরজা ভেঙে ফেলা হবে সেদিন থেকে দুনিয়াতে ফিতনার দুয়ার খুলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 12টি বছর শাসন করার পরে তিনি ফজরের নামাজে ইমামতি করতেছিলেন। পিছনে একজন অগ্নিপূজক লুলু, এই লুলু ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন, তার পিছন দিক থেকে খঞ্জর ঢুকায় দেয়। মারাত্মকভাবে তিনি আহত হয়ে পড়ে যান। বাকিরা সবরের সাথে নামাজ শেষ করেন, ওমরকে ধরলেন, এত রক্তপাত হয় 3 দিনের ভিতরে তিনি শহীদ হয়ে গেলেন। দেখেন, নামাজের প্রথম কাতারে মুসল্লির ভেষে মুনাফিক দাঁড়ায় আছে। উনি ছিল অগ্নি পূজক। যদি মসজিদের মুসল্লিরা জানতো এই লোক মুসল্লি মানে না, অগ্নি পূজক, তাকে কি কখনো এই মসজিদে ঢুকতে দিত? ঠিক আজও পর্যন্ত পৃথিবীতে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মসজিদের অনেক মুসল্লি আছে, মুনাফিকের সুরতে, মুনাফিকের আমলে জীবন জিন্দেগি যাপন করে। যখন আমরা বলি যে রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চাই, পার্লামেন্টের শরীয়তের হুকুম চাই, কি বলি কিনা, তখন অনেকেই মুখ কালো হয়ে যায়, অনেকেরই মন খারাপ হয়ে যায়। অনেকে ভাবে হুজুর মনে হয় রাজনীতি করতেছে। আরে কোরআনের আইন শাসন করার জন্য সাহাবারা জীবন দিয়ে দিয়েছে, রাসূল জীবন দিয়ে দিয়েছে, ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে, কিন্তু আপনারা তো শুধু ঠিক পর্যন্ত আছেন, 4 আনা সাপোর্ট দেন না। এই যে মিডিয়াগুলো ব্যবহার করতেছি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। আরাফার রোজার বয়ান করে গিয়েছে আপনাদের এখান থেকে, এটা কত লক্ষ মানুষ দেখছে জানেন? 40,000 কম 10 লক্ষ মানুষ। আমি যে আপনাদের এই মসজিদে যাওয়ার আগে শেষ যে বয়ানটা করছি, 9 লক্ষ প্রায় 50,000 মানুষ পৃথিবীতে আরাফার রোজার ফজিলতের ওই অংশটা আমার মসজিদ থেকে পৃথিবীর মানুষ দেখেছে। সম্পূর্ণ নিজের, অফলাইন অনলাইন। আপনারা এখানে কত হাজার আছেন? সম্পূর্ণ 5,000 মুসল্লি আছেন সর্বোচ্চ। এখানে যে চলে যাচ্ছে, ওখানে হচ্ছে হাজার হাজার মানুষ আল্লাহর খুশির জন্য নিজের অর্থ, নিজের শ্রম, নিজের রিস্ক, জানের মালের সবকিছু নিয়ে আমরা বলি। কোনোদিন আপনারা তো 4 আনা সাপোর্ট বা মৌখিক শক্তি সামর্থ্য আছে, অনেকে আছে আলহামদুলিল্লাহ। এবার এটা বলে অকৃতজ্ঞ হয়ে যাবে, যেমন আমার সামনে যেটা আছে এটা কে দিছে? আমাদের মুসল্লি একজন, হুজুর এটা নিয়ে বয়ান করেন। আমাদের অনেক ফান্ড দরকার, এই দাওয়াতি কাজে ইনভেস্ট দরকার, কিন্তু আমরা বলি না, সামর্থ্য অনুযায়ী আস্তে আস্তে করি আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবী আগায় যাচ্ছে, টেকনোলজিতে পৃথিবী এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পিছিয়ে আছি। গান বাজনা, নাটক, সিনেমা, খেলাধুলা এগুলিতে হাই কোয়ালিটি এইচডি ভিডিও রেকর্ডিং ছড়িয়ে যাচ্ছে, আমাদের বয়ানগুলো মানুষের সামনে তেমন পৌঁছাচ্ছে তারা। কথা বুঝতে পারছেন? ওমর ফারুককে পিছন দিক থেকে হত্যা করে ফেলেছে। মুসল্লিরা আশ্চর্য হয়ে গেল, এমন একটা ইসলাম বিদ্বেষী লোক প্রথম কাতারে টার্গেট নিয়ে দাঁড়িয়েছে। তার হত্যার মাধ্যমে ইসলামের যে নিরাপত্তার দরজা ভেঙে গেল, ফিতনা ছড়িয়ে পড়ল। ওমর ফারুক 3 দিন সময় পেয়েছে, 6 জনকে নিযুক্ত করেছে, তোমরা 6 জন মিলে সিদ্ধান্ত নিবা পরবর্তী নেক্সট খলিফা কে হবে। সিদ্ধান্ত হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল যাকে শুধু ভালোবাসতেন না, রাসূল নিজের প্রথম কন্যা, একজন কন্যাকে ওসমানের কাছে বিয়ে দিয়েছিলেন, উম্মে কুলসুম, তিনি মারা গেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী মারা গেল। রাসূলের আরেকজন সন্তান উম্মে জাইনাবকে, তাকেও বিয়ে দিলেন, তিনিও মারা গেল। রাসূল বলল, যদি আমার আরো মেয়ে থাকতো অবিবাহিত বা ডিভোর্সি যদি থাকতো, আমি ওসমানকে দিতাম। ওসমান হলো জিদ নুরাইন, 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ। অনেক ভালোবাসতেন রাসূলকে। রাসূল যখনই বলতো যে আমি জিহাদে যাব, ফান্ডের দরকার, দাওয়াতি কাজে এখানে অর্থের দরকার, অমুক সাহাবী অভাব, তার ঘরের মেয়েটা বিয়ে দেওয়ার জন্য কিছু পয়সা দরকার, রাসূল যখনই বলতো, রাসূলুল্লাহর পার্সোনাল ব্যাংক ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। বলা মাত্র দেরি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যতটুকু প্রয়োজন তার থেকে বেশি 2 হাত খুলে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তার নাম ওসমান গনি। গনি মানে কি? ধনী। তিনি ছিলেন মদিনার ধনী। শুধু অর্থের ধনী ছিল না, অন্তরের দিক থেকে ছিল ধনী। সুবহান। এখন তো মসজিদে অনেক ধনী আছে, কিন্তু অন্তরের দিক থেকে গনি নাই। কথা বুঝেন? অনেক ধনী আছে,
অন্তরের দিক থেকে, অন্তরের ধ্বনি এটা হলো আসল ধ্বনি। অন্তরের হৃদয়ের প্রশস্ততা, যে অন্তর দিয়ে ইসলামকে ভালোবাসা, অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়া, আলেম ওলামাদেরকে কদর করা, সম্মান করা, এই ধ্বনি এখন আর নাই। কথা বলেন না? আগের মানুষ, আমাদের বাপ দাদারা আলেম ওলামাদেরকে এত ভালোবাসতেন, গাছের একটা লাউ যদি ধরতো, প্রথম লাউটা তার মহব্বতের হুজুরের বাসায় পাঠাই দিত। আছে না নাই? আগে কিন্তু ঘরে ঘরে ছিল প্রথম যে কুমড়াটা, কি বলেন, আমরা হুজুরকে, আমাদের মহব্বতের হুজুরকে দিতাম। এরপরে ক্ষেতের ধান গম দিতাম না? আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যেও আছে। আপনাদের মধ্যে যে নাই আমি সেটা বলবো না, অনেকে আছে। যেমন আমি এই হজ থেকে আসছি প্রায় 2-3 সপ্তাহ পরে, আমার এক মহব্বতের মানুষ, উনি আমার জন্য কুরবানির যে তোহফা, হাদিয়া, গোশত রেখে দিছে, বাসায় পাঠায় দিছে। হুজুরকে ছাড়া খাই নাই, গোশত আমার বাসায় পাঠায় দিছে, যে উনি তো কোরবানির গোশত খেয়েছে, আমি তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে অনেক খেয়েছি। এটা হলো মহাব্বত। এটা কি মহাব্বত? এটা কি ভালোবাসা? হজে যাব যেদিন, আমি নাম বলবো না, এক ভাই মহাব্বত করে বাসার সামনে গাড়ি পাঠিয়ে দিয়েছে, হুজুর এই গাড়িতে করে আপনি এয়ারপোর্টে যাবেন। আলহামদুলিল্লাহ বলে আবার বলে দিছে যেদিন আসবেন আগে জানাবেন, গাড়ি পাঠিয়ে দেবো। আমি আর বলি নাই, কারণ এটা কষ্ট দিতে চাই না, কারণ এয়ারপোর্টে কত ফ্লাইট ডিলে হয়। এরকম আমার সামনে অনেক মহব্বতের ভাই বসে আছে, অনেক আছে। কিন্তু আগের তুলনায় মানুষের ইসলামের প্রতি যে সাপোর্ট, যে ভালোবাসা, এইটার আগের মতো নাই। মাসুদ সাহেব শুনছে আমাদের ডায়েরি শেষ, ডিজিটাল ডায়েরি এনে দিছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন হত্যা হয়ে গেলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে গেলেন, তিনি 6 বছর সুন্দরভাবে শাসন করলেন। 6 বছর পরে পুরা মদিনা, সিরিয়া, দামেস্ক, সব জায়গায়, কুফার মধ্যে আপনার বিভিন্নভাবে কথা ছড়াইয়া দিল যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বজন প্রীতি করেন, তিনি যাকে তাকে নিয়োগ দেন। এইভাবে একটা বিদ্রোহী দল তৈরি হয়ে গেল। সেই বিদ্রোহী দল মদিনায় প্রবেশ করলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ধরলেন, বিভিন্ন সাহাবীকে ধরলেন যে ওসমানের বিরুদ্ধে আমরা একটা বিদ্রোহী করি। রাসূলুল্লাহর প্রত্যেকটা সাহাবী বলেন অসম্ভব, আল্লাহর নবীর সাহাবী মেয়ের জামাতার বিরুদ্ধে একটা কথা বলার কোনো দুঃসাহস আমাদের। বিদ্রোহীরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর প্রাসাদকে ঘিরে ফেললো। এই বিদ্রোহী কারা? এরা মুসলমান। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর প্রাসাদকে ঘিরে ফেললো, দেওয়াল টপকায় ভিতরে ঢুকলো, তিনি কোরআন পড়ছেন। ওই অবস্থায় তাকে হত্যা করলো, তার শরীরের রক্ত, কোরআন ভিজে গেল, শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেললো। মুনাফিক মুসলমানদের হাতে ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। দায়িত্ব নিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সেখানে 4 বছর পরে তিনি ফজরের নামাজে বের হলেন, ইমামতি করবে হযরত আলী। আব্দুর রহমান ইবনে মুলজিম খারেজি ফজরের ইমামতিতে বের হয়েছে, হযরত আলীকে হত্যা করলেন। তার সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করিয়ে হত্যা করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফাবাসীরা 500 চিঠি পাঠিয়েছে, 500, যে হে আল্লাহর নবীর নাতি, আপনি কুফায় আসেন, আমরা আপনাকে শাসক মানি, মুয়াবিয়া ইমাম ইয়াজিদকে মানি না, মুয়াবিয়ার সন্তান ইয়াজিদকে মানি না। মুয়াবিয়াকে রাসূলুল্লাহ সাহাবী, ইয়াজিদকে এই সাহাবীর পুত্র, মুসলমান। তো কুফাবাসী 500 চিঠি পাঠিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে চিঠির উপর নির্ভর করে যাওয়া ঠিক হবে না, একজনকে পাঠাই, আসলে কি জিনিস। তিনি তার চাচাতো ভাইকে পাঠালেন, মুসলিম বিন আকিলকে, দেখো তো কুফাবাসী আসলে কি আমারে চায়। গিয়ে দেখে, মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন, গিয়ে দেখে ইমাম হুসাইনের চাচাতো ভাই আসছে খবর নেওয়ার জন্য। কুফার 4000 মানুষ হুসাইনের চাচাতো ভাইয়ের হাতে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করছে। তিনি সঙ্গে সঙ্গে চিঠি লেখলেন, ইমাম হুসাইন তাড়াতাড়ি চলে আসেন, 4000 মানুষ আপনার পক্ষে রেডি। দেখেন কি ভালোবাসার, কি আবেগ, আর কি চিঠি। সিরিয়া থেকে, সিরিয়ার দামেস্ক থেকে ইয়াজিদ এই খবর শুনে তার সেনাপ্রধান, তার একজন গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে এই ইরাকের কুফায় পাঠিয়েছে, যাও ইমাম হুসাইনের পক্ষগুলোকে দমন করো। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন আসলো কুফায়, তখন ইমাম হুসাইনের যে চাচাতো ভাই, তিনি 4000 এই সমর্থক নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘিরে ফেলছে। ইয়াজিদের যে গভর্নর, ইয়াজিদের গভর্নর সিঙ্গেল,
প্রাসাদের ছাদে উঠে বলেছে যে, হে কুফাবাসী, খবরদার, ইয়াজিদের হুকুমের আনুগত্যের বিরোধিতা করো না, তার সেনাবাহিনী দিয়ে তোমাদের কঠিন শাস্তি দেওয়া হবে। এই খালি মৌখিক একটা ভাষণ দিয়েছে। ইমাম হুসাইনের পক্ষের যে লোকেরা বায়াত গ্রহণ করেছিল তার চাচাতো ভাইয়ের হাতে সবাই আস্তে আস্তে কেটে গেল। 4000 লোক কেটে গেল। সন্ধ্যা হওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই ছাড়া আর একজন লোক নাই। তার মানে কি, আপনি চিঠি দিয়ে দাওয়াত করে আনতেছেন, বায়াত গ্রহণ করাচ্ছেন, তাকে আমির মানবেন, আর তার বিরুদ্ধে ইয়াজিদের পক্ষে একটা ভাষণ দিল, আর আপনি সঙ্গে সঙ্গে ময়দান ছেড়ে দিলেন। এটা কি ঈমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? আমি কি বুঝতে পারতেছি? আপনি বলতেছেন হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে আমির মানি, আর হুসাইনের পক্ষে যখন ইয়াজিদের সৈন্যকে ঘেরাও করা হলো আর ইয়াজিদের সৈন্য একটা ভাষণ দিল, সেনাবাহিনীর ভয় দেখাইলো, আপনি ময়দান ক্লিয়ার করে ফেললেন। এরকম ইমানদারের কোনো দরকার আছে বলেন? এরকম মুনাফিকের কোনো দরকার নাই। এরকম মুনাফিক দিয়ে অধৌ ইসলাম কায়েম। যদি আপনারা সঠিক ইমানদার থাকতেন, যদি আপনারা আমরা যদি কথায় কথায় বাস্তব রাখতেন, তাহলে এই ঢাকা শহরে 500 মসজিদের ক্ষতি প্ল্যান করে একদিনে জুমার থেকে যদি ডিক্লেয়ার করতাম আজকের পর থেকে কোরআনের আইন চলবে, আর আপনার যদি বলতেন হুজুর যেটা বলছে এইটাই সই, ওই একদিনে ঢাকায় কায়েম হয়ে যেত। কিন্তু আপনারা কি করবেন জানেন? মসজিদে বলবেন ঠিক, আর মসজিদ থেকে বের হওয়ার আগে ওসিরে ফোন দিয়ে হুজুরে তাকে গুম কর। হুজুর ক্ষমতা দখল করতেছে, কথা বুঝেন নাই? যদি আপনারা চাইতেন তো আমরা 5 তোলার বাগের পুরো ঢাকার 5000 মসজিদের খতিব একসাথে বসে বলতাম যে আগামীকাল থেকে ঢাকা বিভাগে কোরআনের আইন চলবে, আর 5000 খতিব থেকে একজন চূড়ান্ত আমির নিযুক্ত করে দেওয়া হলো। কি বলেন? কিন্তু ইমানদার তো নাই। ইমানদার তো মসজিদ পর্যন্ত ইমানের পাওয়ার, বের হওয়ার পরেই হুজুরের গুম করে ফেলবে। এই জন্য আমরা উদ্যোগ নিতে পারি না, কিছু বলতেও পারি না। যতটুকু বলি যে ভাই কোরআনের শাসনের পক্ষে থাকেন, ইসলামী হুকুমত কায়েম করেন, ইসলামী হুকুমতের পক্ষে যারা, আদবে যারা, আখলাকে যারা, কোরআন হাদিসের জ্ঞানী যারা, যোগ্য যারা, তাদেরকে সমাজের প্রতিনিধি বানান। এতটুকু বললেও অনেক সময় খারাপ হয়ে যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকরা হত্যা করেছে। কুফাবাসী ছিল চূড়ান্ত মুনাফিক। এই মুনাফিকদের কারণে ইমাম হুসাইন তো চিঠি পেয়ে রওনা হয়ে গেছে। ইরাকের কাছাকাছি আসলো, ওবায়দুল্লাহ বিন জিয়াদের লোক গ্রেফতার করলো। হুসাইন রাদিয়াল্লাহু কতটা নম্র ছিল, কতটা ভদ্র ছিল, কতটা আদব আখলাকি ছিল। তিনি বললেন, হে ইয়াজিদের সৈন্যরা, আমাকে ধরেছ, হয়তো ভয় পাচ্ছ আমি আমির হয়ে যাব, তোমাদের ইয়াজিদ ক্ষমতাচ্যুত হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নাই, আশঙ্কার কোনো কারণ নাই, যুদ্ধ বিগ্রহের কোনো প্রয়োজন নাই। আমাকে তোমরা ইয়াজিদের দরবারে নিয়ে চলো, তার সঙ্গে সরাসরি বৈঠক করে যদি প্রয়োজন হয় তার হাতে আমি বায়াত নিব, আমাকে ইয়াজিদের দরবারে নিয়ে চলো। 1 2 নাম্বার, যদি সেটা সম্ভব না হয় আমাকে রিটার্ন পাঠায় দাও, আমি যেখানে ছিলাম ওখানে চলে যাই। কুফার কোনো আমিরের হওয়ার দরকার নাই। 2 নাম্বার প্রস্তাব। 3 নাম্বার প্রস্তাব, যদি সেটাও পছন্দ না হয় আমাকে মুসলিম রাষ্ট্রের সীমানায় পৌঁছায় দাও, যেই সীমানায় আমি বাকি জীবন যাপন করব, এবং মুসলিম রাষ্ট্রের সীমানা পাহারা দিয়ে কাফেরদেরকে সাথে লড়াই করে সেখানে শহীদ হয়ে যাব। 3টা প্রস্তাব, যে প্রস্তাবগুলো সংঘর্ষ এড়ায়, যুদ্ধ বন্ধ করে, হিংসা মারামারি সব বন্ধ করে। কিন্তু ইয়াজিদের প্রেরিত যে সৈন্য তারা এটা মানল না। এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদের গভর্নর, সে বলছে হুসাইনের বিরুদ্ধে লড়াই করো। আপনি চিন্তা করেন, সেই লড়াইয়ের ময়দানে প্রত্যেকটা সৈন্য চেয়েছিল যে আমি ছাড়া অন্য কেউ হুসাইনকে হত্যা করুক। হয়তো রাসূলুল্লাহর নাতি। ইয়াজিদের পক্ষের সৈন্যরা পর্যন্ত যখন যুদ্ধ করে মনে মনে ভাবতেছে যে আমি ছাড়া হুসাইনকে অন্য কেউ হত্যা করে ফেলুক, আমার হাত দিয়ে যেন হুসাইন হত্যা না হয়। একদিকে তারা সৈন্য কমান্ড মানতে বাধ্য, আর একদিকে তারাও মুনাফিক। আবার মুনাফিক হলো মনে মনে এতটুকু জানে যে এ তো রাসূলুল্লাহর নাতি, যাকে নিজ হাতে রসুল আদর করতেন, নিজ হাতে চুমু খেতেন, ঘাড়ের মধ্যে নিয়ে ঘুরাইতেন, সেজদার মধ্যে গেলে নাতি পিঠের মধ্যে বসে যেত। রসুল ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতেন না যতক্ষণ পর্যন্ত নাতি তার পিঠ থেকে না সরত। মাথা উঠালে তো পড়ে যাবে। এরপরে কাঁধে নিয়ে ঘুরতেন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শুধু হত্যাই করলো না, তার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেললো। কুফার যে গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের সামনে সেই মাথা থালা করে উপস্থিত করা হলো। সে একটা কাঠি দিয়ে নাকের মধ্যে খোঁচা দেয়, আর দুর্নাম বর্ণনা করতে গিয়ে
অজান্তেই এই চেহারার সৌন্দর্য বর্ণনা করা শুরু করে দেয়। উপস্থিত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এই নাকের মধ্যে কাঠি দিয়ে খোঁচা দিও না। আমি জীবনে বহুবার দেখেছি এই নাক, এই মুখ, এই কপালে রাসূলুল্লাহ চুম্বন করতেন। সুবহান। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সঙ্গে সবচেয়ে বেশি মিল ইমাম হুসাইনের চেহারা। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন হযরত আনাস এই কথা বলার সঙ্গে সঙ্গে তার হাতের কাঠি ছোট হয়ে যায়। কয়েক বছর পরে যখন নতুন খলিফা আসলো, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে ওই খলিফা হত্যা করে তারও ঠিক মাথাটা কেটে মসজিদের মধ্যে আনছে, যে যার নেতৃত্বে রাসূলের নাতির মাথা কাটা হয়েছিল। পরবর্তী খলিফারা এই ওবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা কেটে মসজিদের মধ্যে এনে সবাইকে এর পরিণাম দেখাইছে যে রাসূলের পরিবারের সঙ্গে বেয়াদবি করলে কি শাস্তি হতে পারে। ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেই মাথা যখন মসজিদে আনা হয়, একটা সাপ এসে তার নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়েছে, মুখ দিয়ে ঢুকে নাক দিয়ে বের হয়েছে। ওই যে কাঠি দিয়ে রাসূলের নাতির মুখের মধ্যে খোঁচাখুচি করেছে। তা আশুরার এই দিবসে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আহলে বাইতদের পরিবারের সম্মান মর্যাদা বহুগুণে বাড়ায়া দেয়। কিন্তু শোক পালন করতে গিয়ে এই যে বুক থাপড়ানো, হায় হুসাইন, তারপরে নিজের গায়ে চাবুক মারা, তালোয়ার মারা, কালো পোশাক পরা, র্যালি করা জায়েজ আছে? স্পষ্ট রাসূল বলেছে, যারা মাতম করবে, যারা শোক পালন করতে গিয়ে গাল থাপড়ায়, বিলাপ করে, বুক থাপড়ায়, শরীর ছিঁড়ে ফেলে, এরা আমার দলের অন্তর্ভুক্ত। স্পষ্ট হাদিস। তো আপনি ভালোবাসার নামে যদি এই কাজ করতে যান, ঈমান শেষ। এক নাম্বার। দুই নাম্বার, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে হেফাজত করেছিলেন। রাসূল মদিনায় আসলেন, মদিনার ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে। রাসূল বলেন, কি ব্যাপার, তোমরা আশুরার 10 তারিখ রোজা রাখো? বলে, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে উদ্ধার করেছিল, ফিরআউনকে ধ্বংস করেছিল। রাসূল বললেন, তোমাদের থেকে মুসা আমার আরো কাছে, তাই না? রাসূল বলেন, সাহাবারা তোমরাও আশুরার 10 তারিখ রোজা রাখো। তাহলে রাসূলও রাখে এই দিনে, ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে, কেমন জানি মিল হয়ে যায়। রাসূল বললেন, আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখও রাখবো, মানে একটা বাড়ায় রাখবো, ইখতিলাফ, ইহুদিদের খেলাফ করার জন্য, খ্রিস্টানদের খেলাফ করার জন্য। আরেক হাদিসে বলছে, তোমরা তাদের বিপরীত করো, তারা একটা রাখে, তোমরা 2টা রাখো, আগ পিছ করে। হয় আপনি 9-10, না হয় 10-11। এখানে 9 আর 10-এর আলাদা ফজিলত নাই, ফজিলত হলো 10-এর, আর 9-10টা হলো নফল ইহুদি মুশরিকদের বিরোধিতা। তাহলে এই বছর আশুরার দিবসের রোজা হলো আগামী রবিবার। তা আমাদের যদি সম্ভব হয় শনি রবি অথবা রবি সোম, যেহেতু 2টাই রাখার অপশন আছে, কোনটা বেটার হবে বলেন তো আপনারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা দিয়ে দিচ্ছেন। যেহেতু 9-10 কিংবা 10-11 2টার কি আছে, অপশন আছে, তাহলে বেটার হয় কোনটা? রবি সোম। সোমবারে সাপ্তাহিক সুন্নাহ। অনেকের আবার অফিস শনিবারে বন্ধ থাকে, তারা চাইলে শনি রবি রাখতে পারে। অনেকে দুর্বল, মাজুর, সফরকারী, রাখতেই চায় না। আপনি যদি একটাও রাখেন, শুধু রবিবারেরটাও যদি রাখেন, রাসূল বলছে, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার একটি রোজা, নফল রোজা, বছরে একবার আসে, যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের, বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে যদি সম্ভব হয়, আর যদি কেউ নাও রাখে, গুনাহ হবে না, নফল রোজা। কিন্তু আমি মনে করি, যেহেতু বছরে একবার সুযোগ আসছে, আর একটাই 1 বছরের গুনাহ মাফ, একটাই 1 বছরের গুনাহ মাফ। সুযোগ থাকলে শনি রবি, আর না হলে রবি সোম। আর যদি বেশি মাজুর, অসুস্থ, দুর্বল হন, রবিবারও রাখতে পারেন। আর একেবারে না রাখলেও আল্লাহ এর জন্য আপনাকে পাকড়াও করবে না। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রাখার তৌফিক দান করে, আমিন।